আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামে। আর এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন আধ্যাত্মিক সাধক ভবা পাগলা। আর তার স্মৃতিচরণে 111তম মেলা আয়োজন করা হয়েছে। তো এই মেলার খুঁটিনাটি সবকিছু কিন্তু আজকে আমরা দেখব। এবং এখানে এই বছর আপনার 130টি ঢোল দিয়ে একটা মঙ্গল শোভাযাত্রা র্যালি করা হবে, সেটিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই গাব গাছের নিচেই বাবা পাগলা লীলা করতেন এবং এইখান থেকেই আপনার মাটি উঠে তার মাকে সন্দেশ বানিয়ে দিয়েছিলেন। তাই অনেকেই এখানে মানত করে এবং মোমবাতি জ্বালায়, বাতাসা দিতে আছে, আবার টাকা পয়সা দিতে আছে। অনেকেই আছে দূর দূরান্ত থেকে আসছে, সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এক দাদা আছে, সেও হয়তো বা মানত করছে। তো ওই পাশে যে বৌদি আছে, দেখেন একটু বৌদিদের একটু দেখানো ওই পাশে। আসলে দেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। দেখি আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কে আছে দেখি আমরা একটু। এই যে মাসিমার কাছে, এই জায়গায় মাসিমা, এই যে বাবা পাগলা এই গাব গাছের নিচে তো নীলা করতো না, যারা নাকি তার মিত্র হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া। আসলে মাসিমা নার্ভাস, কথা বলতে পারে না। তো আমরা একটু এটা আপনাদেরকে একটু দেখাই। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আধ্যাত্মিক সাধক বাবা পাগলার পৈতৃক ভিটায়। এখানে তার স্মরণে 111তম বাৎসরিক মেলা হচ্ছে। তো এই যে এই দাদা এই মেলায় আজকে ঢোল বাজিয়েছে, এই ঢোল সম্পর্কে দাদার কাছ থেকে একটু শুনবো। দাদা বলেন তো, এখানে কতগুলো ঢোল আছে? 130টা আছে। অতীতে আমরা শুনছি যে 108টা ঢোল বাজাইছে, এবার 130টা হওয়ার কারণ কি? এবার বাড়তি আসছে, কি কারণে? এটা পূজা উপলক্ষে। পূজা উপলক্ষে না? পূজা উপলক্ষে। তো আমরা জানতে পারছি যে এইখানে নাকি অনেকে মনের আশা পূরণের জন্য মানত করে, তাদের মনের আশা পূরণ হয়। হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই তাদের মনে সাপন্ন হয়। এই যে আজকে যে এখানে এত বড় একটা অনুষ্ঠান, তার স্মরণে মেলা হচ্ছে, অনেক লোকজন আমরা দেখতে পারতেছি এখানে। তো এখানে কোন জায়গার লোকজন বেশি আসে? এরা মানিকগঞ্জ থেকে আসছে, নাগরপুর থেকে আসছে, ধামরা থেকে আসছে, আপনার জিরাবর আশ্রম থেকে আসছে। আমরা সব জায়গারই আছি এখানে। তো এই যে আজকে যে এখানে ঢুলি আছে, যারা ঢোল বাজাচ্ছে, হ্যাঁ, এই ঢুলিদের মধ্যে সবাই কি মানিকগঞ্জের ধামরাই না, নাকি না। দূর দূরান্ত আছে? দূর দূরান্ত থেকে আসছে, অনেক দূরের থেকে আসছে আর কি। আপনার এই যে ঢোল নিয়ে আপনারা শোভাযাত্রা দিলেন, যেটা আমরা দেখতে পারছি, এটা কি অনুষ্ঠান কি শেষ নাকি পরবর্তীতে আপনার আবার ঢোল বাজাবেন? আছে অনুষ্ঠান, রাত্রে আছে, রাত্রে তো গানের আয়োজন করা আছে। গানের আয়োজন আছে, পূজা হবে, সব একসাথে বাজাবো। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর একটা ইনফরমেশন দিলেন। আর এই আধ্যাত্মিক সাধক বাবা পাগলা সম্পর্কে আমরা ইতিহাস জানবো, তার আগে আমরা মেলার কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরি এবং মেলার বিস্তারিত দেখাই। এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে বৈশাখ মাসের শেষ শনিবার। গ্রামের মেলা মানে সাধারণ মানুষের ভিড়। আর সেই মেলা যদি হয় একজন লেখক বা সাধকের বাড়িতে তার স্মৃতিচরণে, তাহলে তো মানুষের আগমন বেশি হবেই। কারণ ভবা পাগলার লেখা গান মানুষের মনে স্থান করে নিয়েছে। মেলাকে কেন্দ্র করে দোকানিরা তাদের পছন্দের পণ্য দিয়ে দোকান সাজিয়েছে। তবে এই মেলার যে মূল আকর্ষণ, 130 ঢোলের শোভাযাত্রা, আমরা সেটা দেখে আসি।
আসলে এই ঢাকের শোভাযাত্রা দেখার জন্য দেশের অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে। তো এক দাদা আছে, দাদার সাথে আমি একটু কথা বলবো। এদিকে ধরেন। দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমার জন্মস্থান অনেক দূরে, কোথায়? বরিশাল। বরিশাল থেকে কি আজকে আপনার এই বাবা পাগলা মেলায় আসছেন? না, এটা এই ইউটিউবে দেখছি যে বাবা পাগলা সম্পর্কে ভালো লাগছে ওনার জীবনী শুনে, এই জন্য আসছি। এবং এই যে অত্যাচার তো দেখলাম যে আপনার এখানে 108টা ঢাক, এবার 130টা আছে, কিছু বাড়ানো হয়েছে। তাই এটা তত্ত্ব তো জানি না, এটা কি? এটা হলো তার স্মরণে, সে যেহেতু আধ্যাত্মিক একজন সাধু ছিল, আমরা অনেকের সাথে কথা বলে জানতে পারছি। তার গান তো অবশ্যই শুনছে, হ্যাঁ শুনছি। তার গানের লেখা তো অনেক গভীর। হ্যাঁ। তো তার স্মরণেই এই ঢাক দিয়ে একটা মঙ্গল শোভাযাত্রা র্যালি করা হয়, এর জন্য আর কি এই দোলের আয়োজন। এটা কখন বাজানো হবে? এটা ইতিমধ্যে আসছে, আবার সন্ধ্যার পরে পুনরায় বাজানো হবে। ও আচ্ছা, আপনি কোন চ্যানেল? এটা ন্যাশনাল অফ বাংলাদেশ, মানিকগঞ্জ আমাদের বাসা। দেখবেন, হ্যাঁ? থ্যাংক ইউ। তো আমরা এই যে ঢাক ঢোলটা একটু দেখাই, এদিকে ধরেন। আমরা কিন্তু এই মেলাটি ঘুরে দেখলাম এবং অনেক কিছু আপনাদেরকে দেখালাম। বাবা পাগলা আসলে অমায়িক একজন লোক আছিল, তার জন্যই ভক্তবিন্দু অনেক। তো বরাবরের মতো কিন্তু আজকেও সজীব ভাই আমাদের সাথে ছিল। এই যে সজীব ভাই, সে তো একজন গুণীমান ব্যক্তি। গুণী মানে মহাগুণে গুণান্বিত। তবে মেলায় এসে খুব ভালো লাগলো, কারণ এরকম মেলা আগে পরে আমার আসা হয় নাই। এখানে এসে যে ঢাক দেখলাম, ঢাক পিটাইতেছে, তারা খুবই ভালো লাগছে। অনেক দর্শনার্থী আসছে, বাবা পাগলার অনেক ভক্তবৃন্দ আছে, দেশ এবং দেশের বাহিরে অনেক ভক্তবৃন্দ আছে, তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে। এই মেলাটা হচ্ছে তারাই পরিপূর্ণ করে দিচ্ছে এখানে এসে। এবং সে একজন একাধারে ভাবক, সাধক, এবং বাংলাদেশের অনেক হিট গান আছে তার লেখা, সেগুলো তো আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না, সেগুলো সবুজ ভাই একটু বলুক। না, বিষয় হচ্ছে আমরা ওই পাশের গেট দিয়ে বের হয়েছি, এই পাশে আর একটা গেট আছে, দেখায় আমি আপনাদেরকে। এই যে সামনে একটু আগে এই গেটটা, এখান থেকে এখনো অনেক মানুষজন যাইতেছে। আসলে মেলাটা আজকে শুরু তো 7 দিন থাকবে। এই যে গেটটা দেখা যাচ্ছে 7 দিন থাকবে। আপনারা মনে করছেন অনেক দর্শনার্থী বিভিন্ন জেলা থেকে আসতেছে। তবে ভিডিও কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।